পৃথিবীর দেশগুলোর জন্য ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে দেশগুলোকে বিভিন্ন শ্রেণী ও বিভাগে ভাগ করা হয়। ল্যান্ডলকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ এগুলোর মধ্যে একটি। যদি সমুদ্রের সঙ্গে কোনো দেশের জলসীমা না থাকে, অর্থাৎ যদি কোনো দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সঙ্গে থাকে, তাহলে তাকে ল্যান্ডলকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ বলা হয়। এই দেশগুলো বিভিন্ন বিষয়ে পাশের দেশের উপর নির্ভরশীল। বর্তমান বিশ্বে ৪৮টি ল্যান্ডলক বা স্থলবেষ্টিত দেশ রয়েছে। সবথেকে বেশি ১৬টি স্থলবেষ্টিত দেশ আছে আফ্রিকায়। মালি, নাইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাউই, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বুর্কিনা ফাসো, ইসওয়াতিনি ও দক্ষিণ সুদান হল আফ্রিকার স্থলবেষ্টিত দেশ। ইউরোপে স্থলবেষ্টিত দেশ ১৫টি। সেগুলো হল অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসোভো, মলদোভা, বেলারুশ, স্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, উত্তর মেসিডোনিয়া, সান মারিনো, লিচেনস্টাইন, লুক্সেমবার্গ, হাঙ্গেরি। এশিয়ারও ১৫টি স্থলবেষ্টিত দেশ আছে। এগুলো হলো নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান ও দক্ষিণ ওসেটিয়া। এছাড়া বলিভিয়া ও প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার স্থলবেষ্টিত দেশ। অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার কোনো স্থলবেষ্টিত দেশ নেই। অন্যদিকে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই। এখানে বলে রাখা ভালো, মধ্য এশিয়ার কিছু দেশ কম্পিয়ান সাগর পারে হলেও এগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়, কারণ কম্পিয়ান মূলত কোনো সাগর নয়, এটি একটি হ্রদ। আকারে বিশালাকার হওয়ায় একে সাগর বলা হয়। স্থলবেষ্টিত দেশ মূলত ৪ প্রকার, যেমন একক স্থলবেষ্টিত দেশ, দ্বৈত স্থলবেষ্টিত দেশ, একটি মাত্র দেশ দিয়ে স্থলবেষ্টিত দেশ এবং ২টি দেশ দিয়ে স্থলবেষ্টিত দেশ। যেসব দেশের চারপাশে অন্য কোনো স্থলবেষ্টিত দেশের সীমানা নেই, অর্থাৎ যে দেশ থেকে একটিমাত্র দেশ পাড়ি দিয়ে সমুদ্রসীমায় পৌঁছানো যায়, সেসব দেশকে একক স্থলবেষ্টিত দেশ বলা হয়। যেমন অ্যান্ডোরা, বেলারুশ, লুক্সেমবার্গ, মলদোভা, মঙ্গোলিয়া, লাওস, নেপাল, ভুটান ও দক্ষিণ ওসেটিয়া। দ্বৈত স্থলবেষ্টিত দেশ বলতে এমন কিছু দেশকে বোঝায় যেগুলোর চারপাশের দেশগুলোরও কোনো সমুদ্র সীমা নেই। বিশ্বে মাত্র ২টি দেশ এই ধরনের আছে, একটি লিচেনস্টাইন, অন্যটি উজবেকিস্তান। বিশ্বে ৩টে দেশ আছে যেগুলোর প্রত্যেকেই মাত্র একটি দেশ দিয়ে পরিবেষ্টিত, অর্থাৎ দেশগুলো একটি দেশের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থান করা স্বাধীন দেশ, যেমন লেসোথো, সান মেরিনো ও ভ্যাটিকান সিটি। সর্বশেষ যে প্রকারভেদ নিয়ে বলবো সেটি হলো মাত্র ২টি দেশ দ্বারা স্থলবেষ্টিত দেশ। এই দেশগুলো ২টি দেশের মধ্যবর্তী ভূখণ্ডে অবস্থিত হয়ে থাকে। এগুলো হলো অ্যান্ডোরা, নেপাল, ভুটান, লিচেনস্টাইন, মলদোভা, মঙ্গোলিয়া। আয়তনের দিক থেকে মধ্য এশিয়ার কাজাখস্তান সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ, আর সবচেয়ে ছোট ভ্যাটিকান সিটি। সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত দেশ হলো ইথিওপিয়া। সবচেয়ে কম জনসংখ্যার বাস ভ্যাটিকান সিটিতে। স্থলবেষ্টিত এই দেশগুলোতে ৪৭৫.৮ মিলিয়ন মানুষ বসবাস করে, যা বিশ্বের জনসংখ্যার ৬.৯%। এছাড়া দেশগুলো বিশ্বের মোট ভূখণ্ডের ১১.৪%। সমুদ্র হচ্ছে বিশাল রত্নভাণ্ডার, আর সমুদ্রের সঙ্গে সংযোগ না থাকাটা একটি দেশের জন্য বড় অসুবিধা। স্থলবেষ্টিত দেশগুলো সমুদ্রের মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদ আহরণ থেকে বঞ্চিত হয়। এছাড়া পণ্য পরিবহনে অন্য দেশের সমুদ্র বন্দর বা সীমান্তের উপর নির্ভরশীল হতে হয়। প্রতিবেশী দেশগুলোর সীমান্ত ব্যবহার ছাড়া উন্মুক্ত সীমান্ত নেই বলে এই দেশগুলোকে বৈশ্বিক রাজনীতিতে অনেকটা নিরপেক্ষ অবস্থান নিতে দেখা যায়। যদিও স্থলবেষ্টিত হওয়ার সুবিধাও আছে, তবে অসুবিধার তুলনায় তা নিতান্তই কম। স্থলবেষ্টিত দেশগুলোকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো সমুদ্রসৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় না। স্থল সীমান্ত দিয়ে আসা বা যাওয়া সব পণ্য ও মানুষকে নিরীক্ষণ করা যায়। এছাড়া এই দেশগুলো সমুদ্র দিয়ে শত্রুদের আক্রমণ কিংবা জলদস্যুদের থেকেও নিরাপদ। মজার বিষয় হলো, সমুদ্রসীমা না থাকলেও এই দেশগুলোর মধ্যে ৯টির নৌবাহিনীও রয়েছে। দেশগুলো হলো আজারবাইজান, বলিভিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লাওস, প্যারাগুয়ে, রুয়ান্ডা ও উগান্ডা। স্থলবেষ্টিত এইসব দেশগুলোর একটি সামুদ্রিক পতাকাও আছে, ফলে দেশগুলো জাহাজ নিবন্ধন করতে পারে এবং নিজস্ব পতাকা ব্যবহার করে সমুদ্রযাত্রাও করতে পারে। এছাড়া স্থলবেষ্টিত দেশগুলোর ল্যান্ডলকড স্টেটস ট্রানজিট ট্রেড অন কনভেনশন নামে একটি বহুপাক্ষিক চুক্তি আছে, যা দেশগুলোকে অন্য দেশের সমুদ্রবন্দর ব্যবহার এবং সেখান থেকে পণ্য পরিবহনের অনুমতি দেয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।